নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ 10-1-2026, বছরের প্রথম সপ্তাহ চলছে। আর এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে পরেশনাথের উদ্দেশ্যে। এখন রাত বাজে 10:30। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে মুম্বাই মেল, যেটা 11:40-এ ছাড়বে হাওড়া থেকে। আমরা সকলে প্রথমবার যাচ্ছি পরেশনাথে, এর আগে কোনো দিন যাইনি। আর এটা আমার প্রথম ট্রেক। এর আগে আমার সেইভাবে কোনো ট্রেক করা হয়নি, পাহাড়ে গেছি তবে ট্রেক করা হয়নি। আর এই একটা রিল বানাবো বলে আমরা বানিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি রিল সেইভাবে বানানো হয়নি। ট্রেনে উঠে পড়লাম 10:40 নাগাদ, 10:45 এইরকম ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠে আমাদের আর ঘুম হয়নি, গল্প করতে করতে আমাদের সারা রাতটাই কেটে গেল। আমরা পৌঁছলাম 3:30 নাগাদ। 3:30-এ আমরা পৌঁছে, এটা কত নম্বরে ঢুকিয়েছিল এক্স্যাক্ট আমার মনে নেই। তো এই প্ল্যাটফর্ম ধরে বাঁদিকে আমরা চলে গিয়েছিলাম। বাঁদিকে গিয়ে কিছুটা যাওয়ার পরে আবার প্ল্যাটফর্মের নিচে স্টেপ দিয়ে গেলেই ওখানে ট্যাক্সি স্ট্যান্ড মতো আছে। সাগরদা ছোটুদা আগে যাচ্ছে, ওরা দুজনেই গাড়ি বুক করবে। আর আমি, আমার দাদা, সৈকতদা আর সাগরদার ভাই পিছন দিকে আছে। আমরা ভিডিও বানাচ্ছিলাম। দেন আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। এখানে অনেক ভোরবেলার দিকে অনেক গাড়ি থাকে। মেনলি সবাই এই টাইমটা করেই আসে, 4-3টের সময় স্টেশন থেকে নামে, দেন ওখান থেকে বেরিয়ে পড়ে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের হোটেলের দিকে। ওখান থেকে বেশি দূর না আমাদের হোটেলটা, আর হোটেলটা খুব ভালো ছিল। এই আমাদের হোটেলের সামনেটা। আমরা হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম 6টা নাগাদ। 6টা থেকে আমরা এখান দিক দিয়ে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো আমার দাদা একটা কোনো ভিডিও বানাচ্ছিল, এখন এর ভয়েস রেকর্ডিং কোনো নেই। আর ওখানে খুব ভালো ঠান্ডা ছিল, আর চারিদিকে বিভিন্ন জৈন মন্দির। এই যে পাশে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাও খুব সুন্দর। তো এখান দিক দিয়ে পাহাড় স্টার্ট হচ্ছে। এখান থেকে আর কিছুটা গেলেই এন্ট্রি গেট, ওখান থেকে মেইন ট্রেক স্টার্ট হচ্ছে। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে মেন এন্ট্রি গেট যেটা আছে ওটার কাছাকাছি চলে এসেছি। এই যে ওপরে যে মেন সবুজ গেটটা দেখতে পাচ্ছ, ওর তলাতেই হচ্ছে মেন এন্ট্রি গেট পাহাড়ে ওঠার। তো এখানে অনেক সবাই ছবি টবি তুলছিল গেটের সামনে, যেমনটা হয় আর কি। আর সামনে অনেক বাইক ফাইক করা ছিল, যারা গাড়ি করে পাহাড়ে নিয়ে যাচ্ছে মেন মন্দিরে। তো আমরা হেঁটেই গিয়েছিলাম। কিছুটা যাওয়ার পরে হাঁটার মানে যারা হেঁটে যায় সেই রুটটা আলাদা হয়ে যায়, যারা গাড়িতে করে যায় সেই রাস্তাটা আলাদা হয়ে যায়। যখন তোমরা মেন গেট দিয়ে ওঠা স্টার্ট করবে এন্ট্রি গেটে, ওখানে তোমাদের চেকিং হবে। চেকিং করে তারপরে ওরা ওপরে যেতে দেবে। কিছুটা যেতেই রাস্তার সৌন্দর্য আলাদা লেভেলে বেড়ে গিয়েছিল। চারিদিকে পাহাড়ের মধ্যে এইরকম রাস্তা, আর চারিদিকে বড় বড় গাছ। এইভাবে আঁকা মাঁকা রাস্তা ধরে আমরা যেতে শুরু করি। সৈকতদা আর ছোটুদা এগিয়ে গিয়েছিল, আমি, সাগরদার ভাই আর দাদা পিছনে ছিলাম। আমরা ছবি টবি তুলতে তুলতে যাচ্ছিলাম। অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছি, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে চা টা খেয়েছি। তারপরে বিভিন্ন ছোলা টোলা এই টাইপের খাবার খেয়েছি। আর যারা এই পাহাড়ে প্রথমবার যাচ্ছ, কোনো দিন বেশি জিনিস নিয়ে যাওয়ার দরকার নেই। জল বা হালকা খাবার কিছু জিনিস নিয়ে যাবে, আর ঠান্ডা যাতে না লাগে জ্যাকেট এই টাইপের জিনিসপত্র যা লাগে আর কি, সেই অনুযায়ী তোমরা নিয়ে যাবে। এর বাইরে অতিরিক্ত কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা যেমন চাদর নিয়ে গিয়েছিলাম ছবি টবি তুলবো বলে, কিন্তু ওপরে ভীষণ হাওয়া দিচ্ছিল আর ঠান্ডাও ছিল, তো চাদরটা কাজে লেগে গিয়েছিল। আর এই জায়গা থেকে দেখো কিছু মুহূর্ত, কি সুন্দর লাগছে চারিদিকটা। এখানে অনেক আদিবাসী গ্রামের মানুষেরাও থাকে পাহাড়ের ওপরে। তো তাদেরও বাড়িঘর ওখানে আছে, তারা ওই দোকান টোকান করে। আর সাইডে গাড়ি ফাড়িও তারা চালায়, মানে তলা থেকে যারা মন্দিরের ওপরে যায় তো তারা গাড়িতে করে নিয়ে যায়। গিয়ে আমাদের বহু বাঙালিদের সাথে পরিচয় হলো, যারা আমাদের থেকে অনেক আগে গেছে। তারা, আমরা যেমন মুম্বাই মেলে গিয়েছিলাম, তারা দুন এক্সপ্রেসে গেছে, আরও আগে পৌঁছে গেছে। আমরা হয়তো যে টাইমে ওঠা স্টার্ট করছি, ওরা সেই টাইমে ঘুরে টুরে তলায় নামছে। অনেকে আছে মোটামুটি রাতের দিক থেকে, মানে ভোর রাত থেকে স্টার্ট করেছে তারা, একদম ওপরে উঠে মন্দিরে সূর্যোদয় দেখেছে। দেন বেলা বাড়তে বাড়তে ওরা নামা স্টার্ট করেছে। আর কিছু কিছু জায়গায় আর কি আমরা শর্টকাট মারার জন্য এইরকম রাস্তা দিয়ে যাওয়া শুরু করি। সাগরদাই আমাদের মোটিভেট করছিল যে তাড়াতাড়ি, কম সময় লাগবে, এটা দিয়ে চল। তো
তো এটা অ্যাভয়েড করবে। নিচে নামার সময় এইরকম রাস্তা দিয়ে নামবে, অসুবিধা হবে না। সেই রকম যদি এক্সট্রিম লেভেলের রাস্তা না হয়, এমনিতে ওঠার সময় প্লেন রাস্তা দিয়ে যাওয়ারই চেষ্টা করবে আর কি। সময় একটু বেশি লাগুক, কিন্তু কমফোর্টেবলি উঠতে নামতে পারবে, ঠিক আছে। পায়ে কোনো ব্যথা হবে না। ব্যথা তো হবেই, মানে এতটা যাবে, কিন্তু তাও যতটা সেফ সাইড থাকা যায় আর কি। কিছু কিছু জায়গা থেকে মন্দিরের ভিউ এত সুন্দর আসছে ধারণার বাইরে। হেঁটে যাওয়ারও রাস্তা দুটো আছে, একটা আছে শর্টকাটে, ওটা দিয়ে আমরা যাইনি, আমরা গিয়েছিলাম যেটা লং রুটের, ওটা দিয়ে গেলে এই যেমন সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখছো এইরকম ভিউ দেখতে পাবে ওই রাস্তাটা দিয়ে গেলে। তবে আমাদের যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি লেগেছে সময়, কিন্তু এই রাস্তাটা দিয়ে যাবে, খুব সুন্দর লাগবে। এবার মেইন যেখান থেকে ভাগ হচ্ছে সেখানকার ভিডিও আমার বানানো নেই। তো আমরা ওই যে রুটটা দিয়ে গেলাম, ওই রুটটা দিয়ে ওপরে যাওয়ার পরে এই দেখো কিছুটা মুহূর্ত এইরকম, আর এখানে ভীষণ জোরে হাওয়া চলছিল। আমরা এখানে একটা ভিডিও বানালাম, দাদা একটা ভিডিও বানালো এইরকম। আর চারিপাশটা দেখো নীল আকাশ কি সুন্দর হয়ে আছে, আমিও একটা ভিডিও বানালাম। পাহাড়ের একদম চূড়ায় এই রকম অনেক মন্দির আছে, এবং এই জায়গাগুলোয় যাওয়ার জন্য রাস্তাও করা আছে, প্রপার ডাস্টবিন আছে। এই জায়গাটায় অনেকে সবাই বসেছিল, এই যে হাওয়া দিচ্ছিল এটা উপভোগ করছিল। আমরাও অনেকক্ষণ এইরকম বসেছিলাম, এক জায়গায় লাঙ্গার বসেছিল, খাওয়া দাওয়া করাচ্ছিল, ওখানেও আমরা গেলাম। এবার আমরা এই রাস্তা দিয়ে মেন মন্দিরের দিকে যাচ্ছিলাম। তোমরা যদি কেউ যাও পড়াশোনাতে, অবশ্যই এই রাস্তাটা দিয়ে যেও, খুব সুন্দর লাগবে। এটা মেন পাহাড়ে উঠে যাওয়ার পরে সাইড দিয়েই একটা নিচের দিক দিয়ে নেবে রাস্তা আছে, তো ওই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম। ফাইনালি আমরা গিয়ে মন্দির দর্শন হয়ে গেল। মন্দিরের ভিতরের কোনো ভিডিও করা নেই আমার কাছে। আর এই সিঁড়ি থেকে মন্দিরের ভিউ দেখা যাচ্ছে। বহু লোক গিয়েছিল, আমরা অনেক দেরি করেই পৌঁছেছিলাম, সেই টাইমেও অনেক সবাই যাচ্ছিল। আর এই দেখো চারিদিকের দৃশ্য, এটা সাইড দিয়ে একটা রাস্তা আছে। মন্দির দর্শন করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম। যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা। তো এই রাস্তায় যেতে যেতে এখানেও অসম্ভব সুন্দর সব দৃশ্য ছিল। আমরা খুব তাড়াতাড়ি নেমে পড়েছিলাম, নেমে খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছিলাম, আর বিকালবেলা একটু বেরিয়েছিলাম। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের পড়াশোনাতে দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এই মন্দির দর্শনে চলে গিয়েছিলাম। মন্দিরে অসম্ভব সুন্দর বিভিন্ন কার্যকলাপ করা আছে মন্দিরের ভিতরে, আর পুরোটাই মার্বেলের ওপরে করা আছে। এটা জৈন মন্দির, যারা এখানে আসছো পড়াশোনাতে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবে, খুবই সুন্দর কার্যকলাপ করা আছে। এই দেখে আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়লাম খান্ডোলি ড্যাম। প্রথমে আমরা যাব খান্ডোলি ড্যাম, আর আরও দুটো স্পট আছে। আজকে বাড়ি আসার সময় আমরা ভায়া ধানবাদ হয়ে বাড়ি ফিরব। তো যেতে যেতে এইরকম অনেক ছোটোখাটো দৃশ্য পড়ছিল। ঝাড়খণ্ড আসলে খুব সুন্দর জায়গা, এখানে ছোট বড় অনেক পাহাড় আছে, প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি আছে। গাড়িতে আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম খান্ডোলি ড্যাম। এটা এই সামনের পাহাড়টা আছে, এর ঠিক পাশেই ড্যামটা আছে, তোমরা ড্যামটাও দেখতে পাবে। আমরা নেমেছিলাম এই পারে ক্রস করে এই যে যাচ্ছে আমার দাদারা সবাই, তো এইভাবে রাস্তা দিয়ে উঠে এর সামনেই পড়বে ড্যাম। ড্যামটাও খুব সুন্দর। ঝাড়খণ্ডে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এখানকার যে মেন রোডগুলো আর কি, বা স্টেট রোড যেইগুলো আমরাকে বলি আর কি, স্টেট রোডগুলো খুব সুন্দর, খুব ভালো, এবং কোনো রাস্তায় কোনো খোঁড়াখুড়ি আমাদের বিভিন্ন রাস্তায় যেমন হয় ওই রকম নয়, প্রপার একদম মেনটেন করে। এই সামনে যে দেখছো এটা হচ্ছে খান্ডোলি ড্যাম। এই রাস্তাটা যে সোজা যাচ্ছে এটা ক্রস করে গেলেই একটা পার্ক আছে, ওখানে বিভিন্ন মেলা ফেলা বসে। আমরা যখন গিয়েছিলাম সেই সময় একটা মেলা বসেছিল। এই জায়গায় এই ঝিলটার মধ্যে আর কি, ড্যামটার মধ্যে বোটিংয়ের অনেক অ্যাক্টিভিটি আছে, তোমরা চাইলে সেটা করতেই পারো। ভাতিন্ডা ড্যাম দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য উসরি ফলস। তো আমরা তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই রকম রাস্তা দিয়ে যেতে অপরূপ সুন্দর লাগছিল।
ওখান থেকে কাছাকাছি ছিল, খুব একটা দূরে ছিল না, আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ওখানে। এবার তোমরা দেখতে পাচ্ছ এর বিভিন্ন সৌন্দর্য, খুব সুন্দর জায়গাটা। আর এখানেও অনেক লোকজন ছিল। এখানে আমরা পৌঁছেছিলাম একটু দুপুর দুপুর করে, বেশ ভালো গরম ছিল এই জায়গাটা। দ্বিতীয় স্পট আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি তৃতীয় স্পটে, অর্থাৎ ভাতিন্ডা ফলসে। ভাতিন্ডা ফলস দেখে আমরা ধানবাদ হয়ে বাড়ি যাব। এই আমরা পৌঁছে গেছি ভাতিন্ডা ফলস, দেখতে পাচ্ছ। এটা অনেক কাছ থেকে আমি ভিডিওটা করেছি, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই ছিল যা ছিল। যারা এই শেষ মুহূর্ত পর্যন্ত পাশে ছিল, অর্থাৎ ভ্লগটা পুরো দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা আমাদের প্রথম ছিল, আমরা চেষ্টা করব আরও ভালোভাবে বানাবার, ভালোভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করার, প্রত্যেকটা জায়গাকে ইন্ট্রোডিউস করা। আর এরপরে আমাদের মার্চ মাসে হয়তো আমরা বারাণসী যাব আর অযোধ্যা যাব, তার ভ্লগও আসছে।